আসসালামু আলাইকুম ক্রিকেট লাভার্স। বিপিএল ২০২৬-এর মাঠের খেলার চেয়েও মাঠের বাইরের নাটক এখন তুঙ্গে, আর এই নাটকের এপিসেন্টার বা কেন্দ্রবিন্দুতে আছে একটি দল, চট্টগ্রাম রয়্যালস। যে দলটি টুর্নামেন্ট শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে ফ্র্যাঞ্চাইজি মালিক হারিয়ে প্রায় অস্তিত্ব সংকটে পড়েছিল, সেই দলটি এখন বিসিবির হাত ধরে বিপিএলের সবচেয়ে বড় ডার্ক হর্স। আজ আমরা ইনডেপথ কথা বলবো সেই অভিমানী রাজপুত্র সাদমান ইসলাম এবং পাকিস্তান থেকে আসা ৩ ভয়ঙ্কর ক্রিকেটারকে নিয়ে, যারা কাঁপিয়ে দেবে এবারের পুরো বিপিএল। বন্ধুরা, মনে আছে বিপিএল নিলামের সেই বিষাদময় দুপুরটির কথা, যখন একের পর এক ক্রিকেটারের নাম আসছিল, কিন্তু আমাদের ড্যাশিং ওপেনার সাদমান ইসলামের নাম আসতেই পুরো হল রুম যেন স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্যভাবে কোনো দলই তার জন্য বিট করেনি। সেই অপমানে ক্ষোভে ফেটে পড়ে সাদমান মিডিয়ার সামনে বলেছিলেন, বিপিএল আর খেলব না, কেউ ডাকলেও না। আমরা সবাই ভেবেছিলাম সাদমানের হোয়াইট বল ক্যারিয়ার হয়তো এখানেই শেষ। কিন্তু ভাগ্য দেখুন, যখন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে নাটক শুরু হলো এবং বিসিবি সরাসরি দলের দায়িত্ব নিল, তারা সবার আগে প্রস্তাব দিল এই লড়াকু ব্যাটারকে। সাদমানও আর না করতে পারেননি। তিনি সরাসরি জানিয়েছেন, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং এটি বিসিবির দল বলেই তিনি পুনরায় মাঠে নামতে রাজি হয়েছেন। ভাবুন একবার, ৩০ ডিসেম্বর যখন তিনি নাইম শেখের সাথে ওপেনিংয়ে নামবেন, সেই দৃশ্যটা কেমন হবে? এক পাশে নাইমের পাওয়ার প্লের বিধ্বংসী মেজাজ, অন্য পাশে সাদমানের ক্লাসিক টেকনিক আর ধৈর্য। চাটগাইয়াদের এই নতুন ওপেনিং জুটি এখন যে কোনো বোলিং অ্যাটাকের জন্য একটি বড় আতঙ্ক। তবে চমক তো কেবল শুরু। চট্টগ্রাম রয়্যালস তাদের বিদেশি কোটায় যে ৩ পাকিস্তানি গান পাউডার যুক্ত করেছে, তারা স্রেফ খেলোয়াড় নন, তারা এক একজন সলিড ম্যাচ উইনার। আসুন একটু বিস্তারিত জানি তাদের সম্পর্কে। ১. আসিফ আলী। তাকে বলা হয় টি-20-র 6 মেশিন, সেই বিধ্বংসী ফিনিশার যার বিশাল সব ছক্কা আজও ক্রিকেট বিশ্বের চোখে লেগে আছে। আসিফ আলী এমন একজন ব্যাটার যার ডিকশনারিতে ডট বল বলে কিছু নেই। ইনিংসের শেষ ৫ ওভারে যদি আসিফ আলী ক্রিজে থাকেন, তবে চট্টগ্রামের স্কোরবোর্ডে যে কোনো লক্ষ্যই সম্ভব। চাটগাইয়া দর্শকরা গ্যালারিতে ক্যাচ ধরার জন্য প্রস্তুত, কারণ আসিফ আলীর ব্যাটে বল লাগলে তা গ্যালারির ওপর দিয়ে যাওয়ার গ্যারান্টি আছে। ২. আমির জামাল। বর্তমান পাকিস্তানের সবচেয়ে বড় অলরাউন্ডার সেন্সেশন। তাকে বলা হয় পাকিস্তানের পরবর্তী ইমরান খান হওয়ার দাবিদার। আমির জামাল মানেই হল ১৪৫+ কিমি গতিতে ধেয়ে আসা বিষাক্ত বাউন্সার আর ইনসুইঙ্গার। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে তিনি যেভাবে ব্যাট হাতে লড়াই করেছেন, তা প্রমাণ করে তিনি লোয়ার অর্ডারে কতটা ভয়ঙ্কর। চট্টগ্রাম রয়্যালসের জন্য তিনিই হতে যাচ্ছেন আসল এক্স ফ্যাক্টর। ৩. হাসান নেওয়াজ। আপনারা হয়তো তাকে এখনও অনেকেই চেনেন না, কিন্তু পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের এই তরুণ পাওয়ার হিটিং মেশিনকে নিয়ে খুদ বাবর আজমও উচ্চাসা পোষণ করেন। নেটে তার স্ট্রোক প্লে দেখে অনেক কিংবদন্তি অবাক হয়েছেন। হাসান নেওয়াজ এমন একজন আধুনিক ব্যাটার, যিনি প্রথম বল থেকেই বোলারদের উপর মানসিকভাবে চড়াও হতে পছন্দ করেন। তিনি যদি একবার সেট হয়ে যান, তবে পাওয়ার প্লেতেই ম্যাচ চট্টগ্রামের পকেটে চলে আসবে। একটু গভীরে গিয়ে চিন্তা করে দেখুন, চট্টগ্রাম রয়্যালস তাদের প্রথম ম্যাচে মাত্র ২ জন বিদেশি নিয়ে যেভাবে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে, সেটা ছিল একটা ট্রেলার। এখন সেই দলে যখন সাদমানের অভিজ্ঞতা আর এই ৩ পাকিস্তানি স্পেশালিস্ট যোগ হচ্ছেন, তখন এই দলটাকে আটকাবে কে? অধিনায়ক শেখ মেহেদী হাসানের বুদ্ধিমত্তা, শরীফুলের গতি আর এই বিদেশি শক্তির কম্বিনেশন, সব মিলিয়ে চট্টগ্রাম এখন শিরোপার প্রধান দাবিদার। বিসিবির অধীনে থাকা এই তত্ত্বাবধায়ক দলটি এখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মালিকের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আপনাদের কি মনে হয়, সাদমান কি পারবেন ওপেনিংয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলের টি-20 দরজায় কড়া নাড়তে? আর আসিফ আলী কি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছক্কার বৃষ্টি নামাতে পারবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে, তবে শেয়ার করে ছড়িয়ে দিন সব ক্রিকেট প্রেমীদের মাঝে। আর চট্টগ্রামের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পের জন্য ভিডিওতে একটি লাইক তো পেতেই পারি। দেখা হচ্ছে পরবর্তী ম্যাচে সিলেটের গ্যালারিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।